আচ্ছা ওরা দিয়ে দিছে হ্যাঁ লগে করে দিয়ে দিছে এই জিনিসটা খুব ভালো দিছে রে ভাই মানে অ্যাক্সিডেন্ট হলে টুকিটাকি দেখা যায় ইমার্জেন্সি ব্যান্ডেজ দিয়ে দিছে এই যে ফার্স্ট এড কিট এটা আপনি লাগাই নিতে পারবেন এই জিনিসটা ভালো দিছে আমি এটা খুলি নাই কখনো এটা দেখলাম আর কেউ খুলছে কিনা আমি জানিও না রিফাত হ্যাঁ চার্জ দেওয়ার সুইচ আছে এই যে ও সেই তো এটা আমি দেখি নাই এই যে সেরা এই যে দেখা যাইতেছে কিনা জানি না এই যে এখানে তো আপনি চার্জ দিতে পারবেন ফোন চাইলে সাউন্ড ফার্স্ট গিয়ারে খুবই সুন্দর লাগে তবে আস্তে আস্তে চেঞ্জ হইলে সাউন্ডটা কমে যায় আর কি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জিগজ্যাগ রাইডার আজকে আমার সামনে আছে হচ্ছে দুইটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আজকে এই দুইটা নিয়ে কথা বলবো হচ্ছে ফিচার আর হচ্ছে ডিজাইন নিয়ে এর আগে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ভালো খারাপ দুইটা মিলিয়ে আসলে আমি ভিডিও বানাইছি সো আজকে আমি ডিজাইন আর হচ্ছে ফিচার নিয়ে একটা ভিডিও করব সো এর জন্যই এই ভিডিওটা মূলত করা আমার সাথে আছে হচ্ছে পপেল আর এখন আমি একটু বাইক দুইটাকে নিয়ে একটু রিভিউ করি সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই চাবিটা রয়্যালে সো এটা ধরলে আসলে একটা রয়্যাল ফিল হয় কারণ চাবিটা খুবই সুন্দর করছে এটা বলতেই হবে এখানে আবার লোগো দিয়ে দিছে রয়্যাল এনফিল্ড সো এই চাবিটা খুবই সুন্দর আর মিটারের দিকে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে এখানে একটা লোগো দিয়ে দিছে ওরা রয়্যাল এনফিল্ড এই লোগোটাও খুব ভালো লাগে আর এটার মধ্যে হচ্ছে কি বলে যে অ্যানালগ মিটার ডিজিটাল না তবে আমার মনে হয় যে ক্লাসিক এই হিসাবে এই অ্যানালগটাই ঠিক আছে এটা লুকসের জন্য তবে এখন ডিজিটালি সবাই ইউজ করে কারণ এখন দেশটাই পৃথিবীটা হচ্ছে ডিজিটাল সো তবে এই অ্যানালগ মিটারটাই আমার কাছে বেশি জোস লাগছে এটাতে আর ফিচার মধ্যে আছে হচ্ছে ডাবল চ্যানেল এবিএস সো দুইটাই এবিএস আছে সো কোনো প্যারা নাই ব্রেকিংয়ের দিক থেকে আর ইঞ্জিন তো হেভি এটা তো 350 সিসি ইঞ্জিন এটা বলতেই হবে চেনের কথা যদি বলি দেখেন চেন কিন্তু অনেক মোটা কারণ এতবার ইঞ্জিনটাকে টানতে হলে তো মোটা চেন থাকবেই স্বাভাবিক সো এই হচ্ছে অবস্থা সব তো একদম লোহা দিয়ে ভরা গাড়ির প্রচুর ওয়েট এর কারণেই সেটাই আর সামনের দিক থেকে হচ্ছে হ্যালোজেন লাইট ঠিক আছে তবে এলইডিটা দিলে মনে হয় আমার কাছে বেটার হইতো ভালো হইতো পুরান ভাইবস আনার জন্যই ঠিক আছে তবে এখন তো তোর হ্যালোজেনের দিনটা নাই এলইডি দিলে ঠিক ছিল সাদা গায়ের সাথে যাই তো হ্যালোজেন আচ্ছা ঠিক আছে তোর যদি যাই তাহলে কি করা যে লুকের সাথে তো এটা আছে এটা অনেক ভালো আর ইন্ডিকেটর গুলো আমার কাছে একদম মনে হয় যে হোন্ডা সিডিআই আরএক্স ওগুলো ছিল এরকম মানে এরকম শেপ আর এটা হচ্ছে গোল শেপ তো ইন্ডিকেটর ঠিক আছে হ্যাঁ ইন্ডিকেটর অনেক আলো দিনের বেলা দেখে মনে হয় রাতের থেকে বেশি চালু লাগে এই দেখো দে অন কর এই দেখেন ভালো আলো এখন দিন তারপরও ভালো আলো দিতেছে তো এটা আসলে ঠিক আছে তবে আর একটু ডিফারেন্ট থাকলে আর একটু ভালো হতো আর কি আর সাসপেনশনের কথা আর কি বলবো সাসপেনশন তো 100-তে 100 মাখনের উপরে মাখন মানে ভাঙা দিয়ে গেলে মনে হয় না যে মানে যাইতেছি মনে হয় যে ঠিক আছে রাস্তা প্লেন কিন্তু ভাঙা দিয়ে গেলেও মনে হচ্ছে রাস্তা প্লেন খুবই মজার আর ঝাঁকি খুবই কম লাগে এর জন্য আর বেশি ভালো লাগে গত ভিডিওতে তো আমি গিয়ার শিফটার নিয়ে একটা কথা বলছিলাম যে 2 নম্বর গিয়ার একটা হেভি বাড়ি দেয় বাট সেই লাগে ক্লাস যদি একদম ভালোভাবে ধুইরা তারপর হচ্ছে গিয়ার শিফট করেন তাহলে হচ্ছে একটু কমই দেয় না হয় সেই গাড়ি ফালতো হ্যাঁ ক্লাস আর পিকআপ যদি চুল পরিমাণে করে না হয় সেকেন্ড গাড়ি ফালতো হ্যাঁ এই জন্যই তবে ফাল দিলেও কিন্তু ভালো লাগে মনে হয় না একটা হায়ার সিসির একটা যে বাড়ি মনে হয় না বাড়ি দিল এটাই এটা কি ফিল্টার এই জায়গায় কি নাকি টুল বক্স এটা মানে টুল বক্স এই যে চাবি
খুলতো, এটা আসলে দেখা হয়নি। এটা কি? হ্যাঁ, কাগজ রাখার জন্য নাকি? হ্যাঁ, কাগজ কাগজ না, এটার ভিতর কি? ইমার্জেন্সি ব্যান্ডেজ। ও আচ্ছা, এই জিনিসটা তো থাকে। সুন্দর। ও আচ্ছা, ওরা দিয়ে দিছে। হ্যাঁ, লগে করে দিয়ে দিছে। এই জিনিসটা খুব ভালো দিছে রে ভাই। মানে অ্যাক্সিডেন্ট হলে টুকিটাকি দেখা যায়, ইমার্জেন্সি ব্যান্ডেজ দিয়ে দিছে। এই যে ফার্স্ট এড কিট, এটা আপনি লাগাই নিতে পারবেন। এই জিনিসটা ভালো দিচ্ছে। আমি তো এটা খুলি নাই কখনো, এটা দেখলাম। আর কেউ খুলছে কিনা আমি জানিও না, বাট আমি তো ভাবছিলাম যে টুল বক্স বা ফিল্টার টিল্টার রাখছে নাকি এখানে। হ্যাঁ, না, এই জিনিসটা ভালো, সুন্দর লাগলো। তবে যে বড়ই দিছে, আমি ভাবছিলাম যে ভিতরে অনেক স্পেস আছে, কিন্তু স্পেস নাই। স্পেস আছে ভিতরে, এয়ার ফিল্টার মনে হয় হইতে পারে। আর তেল তেল তো মোটামুটি ভালোই যায়। গত ভিডিওতে বলছিলাম যে লিটারে 30, 32, 35 যায়, যদি মেনটেন হয় আর কি। আর এখানে আছে কি কি সুইচ, এখানে আছে হচ্ছে হর্ন। রিফাত, হ্যাঁ, চার্জ দেওয়ার সুইচ আছে এই যে। ও সেই তো, এটা আমি দেখি নাই। এই যে সেরা, এই যে দেখা যাইতেছে কিনা যাই না, এই যে এখানে তো আপনি চার্জ দিতে পারবেন ফোন চাইলে। ফোনেরই তো, তাই না? ও, আমার কাছে কেবল নাই, থাকলে আমি একটু টেস্ট করতাম। আচ্ছা যাই হোক, আচ্ছা হচ্ছে হর্ন, তারপর হচ্ছে ইন্ডিকেটর, তারপর হচ্ছে হাইলাইট, লো লাইট, সুইচ, আর হচ্ছে এই বাটনটা হচ্ছে মানে ইনফরমেশন, কত কিছু চললো, কত কিছু হইলো বাইকে, সব কিছুই। আর এ সবচেয়ে ভালো লাগছিল এই বিষয়টা, যে এইখানে চার্জ দেওয়া যায়, যে ইউএসবি দেওয়া আছে। এই জিনিসটা আমি এতদিন খেয়ালই করি না, আমি 4-5 বার রাইড করছি, তারপর আমি খেয়াল করি নাই। আজকে আমি দেখলাম, মোবাইলে দেখাইলো। আর এখানে যে পার্কিং দুটো লাইট দিয়েছে, সুন্দর খুবই। সেলফ সেলফ, একটার সেলফ কি হ্যাঁ। দুইটাই। আর এটা মনে হয় ইমার্জেন্সি। হুম, হ্যাঁ, এটা ইমার্জেন্সি। এই হচ্ছে এই পাশে দুইটা সুইচ দেওয়া। সেলফের কথাই ভুলে গেছি, ভাবে নালা ইমার্জেন্সি। জলে। হ্যাঁ, ইমার্জেন্সি যেটা ভাবছিলাম। ক্যালিপার দিয়েছে হচ্ছে বাইব্রি। ঠিক আছে, সব কিছুই পারফেক্ট। শুধু সতর্ক থাকতে হবে এই স্যালেঞ্জার পাইপ থেকে, হিট খেলেই শেষ। আমি দু একবার হিট খাইছি, মানে দাঁড়াইতে গেলে বাইক নিয়ে চালানোর পর মাঝে মধ্যে যে এইখানটায় লেগে যায়। এই হচ্ছে বাইকের অবস্থা, মানে বাহির থেকে যেই ফিচার আর ডিজাইনগুলো দেখাইলাম। তো খারাপ না, সব দিক দিয়েই পারফেক্ট। চালায় মজা, সব কিছুই পারফেক্ট, ভালোই লাগলো। সাউন্ড শোনাই। হ্যাঁ, একটু সাউন্ডটা দে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, হ্যাঁ একটু বাড়ি দে তারপর বলি। অফ করে দে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এইটার ফার্স্ট গিয়ারে যেই সাউন্ডটা আসে, ওই সাউন্ডটা ভালো লাগে। মানে নিউট্রাল বা ফার্স্ট গিয়ারে যখন আমি চালাই, তখন সাউন্ডটা খুবই জোস লাগে। বাট আস্তে আস্তে গিয়ার শিফট হলে সাউন্ডটা কমে যায়, গাড়ি স্মুথ হয়ে যায়। আর তবে এক গিয়ারে যদি আপনি অনেকক্ষণ চালান, তাহলে মানে এক গিয়ারে যদি অনেকক্ষণ চালান তাহলে হচ্ছে যে মানে ভাইব্রেশন হয়, যার কারণে আসলে ওই সাউন্ডটা নিয়ে আপনি চালাতে পারবেন না। যে আমি যদি চাই যে এক গিয়ারে আমি চালাবো, ওটা পারবেন না। 1, 2, 3 গিয়ার শিফট করতে হবে, তবে এক গিয়ারের সাউন্ডটা খুবই সুন্দর লাগে। তবে আপনার তিন গিয়ারের নরমাল আমাদের যে 150 সিসির বাইকগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, এটা আমি গত ভিডিওতে কইছি যে ফিল পাওয়া যায়। এক গিয়ার মানে নর্মাল বাইকের 3 গিয়ার আমগো, মানে 150 সিসির বাইকগুলোতে। তবে এই রয়্যাল এনফিল্ডের মেবি 4টা আসে বাংলাদেশে, হান্টার, ক্লাসিক, বুলেট, আরেকটা জানি কি, ওইটার আমার নামটা মাথায় নেই। তবে এই 4টার মধ্যে সবচেয়ে বেস্ট সাউন্ড আমার মনে হয়, আমি যতটুকু জানি, সেটা হচ্ছে বুলেটের। বুলেটের সাউন্ডটা সবচেয়ে নাকি ভালো, আমি যতটুকু জানি বা শুনছি। তারপরে হচ্ছে ক্লাসিক, মানে বাংলাদেশের মধ্যে, বাইরেরটা আমি জানি না, বাংলাদেশের মধ্যে বললাম এই 4টা বাইকের মধ্যে। সো সাউন্ড ফার্স্ট গিয়ারে খুবই সুন্দর লাগে, তবে আস্তে আস্তে চেঞ্জ হইলে সাউন্ডটা কমে যায় আর কি। ওকে, এই হচ্ছে কথা। আর এই যে আমাদের নাম্বার প্লেট খালি, নাম্বার প্লেট চলে আসবে। সো ভিডিওটা এ পর্যন্তই থাক। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।